অভিজিৎ গঙ্গোপাধ্যায় আমাদের প্রত্যেকের কাছে একটা পরিচিত নাম। গতকালই তিনি বিচারপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন এবং তারপরেই সাংবাদিক বৈঠকের মাধ্যমে ঘোষণা করেছিলেন যে তিনি আগামী 7ই মার্চ সম্ভবত বিজেপিতে যোগদান করতে পারেন। আর এই অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে এবার মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের নাম না নিয়ে তালপাতার সেপাই বলে তাকে কটাক্ষ করেছিলেন প্রাক্তন বিচারপতি। আর এছাড়াও বলেছিলেন ডায়মন্ড হারবারে দাঁড়ালে লক্ষ লক্ষ ভোটে জিতবেন তিনি। আর এরই উত্তরে পাল্টা কটাক্ষ করলেন এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনাদের প্রথমেই শোনাবো গতকাল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ঠিক কি বলেছিলেন। আপনি ইঙ্গিতপূর্ণভাবে যার কথা বললেন তিনি যদি নির্বাচনী ময়দানে আপনার প্রতিদ্বন্দ্বিতায় দাঁড়ায় আপনি লড়াই করবেন? দাঁড়াবেন। আমি কি ভয় পালিয়ে যাবো? যদি আমাকে বিজেপি তার বিরুদ্ধে দাঁড় করায় আমি কি ভয় পালিয়ে যাবো? এবং আমি দেখিয়ে দেবো তার দুর্বৃত্ত দলকে কিভাবে মোকাবিলা করতে হয়। তার একটা পরিষ্কার দুর্বৃত্ত দল আছে ডায়মন্ড হারবারে, তাদের মোকাবিলা করেই তাকে লক্ষ লক্ষ ভোটে হারাবে। ডায়মন্ড হারবারে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না করেই বললেন লক্ষ লক্ষ ভোটে হারাবেন তিনি, এমনটাই দাবি করলেন প্রাক্তন বিচারপতি। আর এরই পাল্টা এবার নিজের বক্তব্য রাখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপির সঙ্গে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যোগসাযোগ নিয়ে এবার মুখ খুললেন তিনি। কি বললেন শোনাবো আপনাদের। দেখুন, আমি বারে বারে বলেছি যে প্রথমে যখন এই বিষয় নিয়ে আমাকে প্রশ্ন করা হয়েছে যে গণতান্ত্রিক দেশে যে যেখান থেকে দাঁড়াতে চায়, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চায়, সে করতে পারে, তার সেই অধিকার আছে। তবে আমার যেটুকু আমি দেখেছি, আমি যেহেতু একটি মিটিংয়ে ব্যস্ত ছিলাম, আমি যেটুকু শুনেছি বা সংবাদ মাধ্যমে যেটুকু দেখেছি, আমার দু তিনটে জিনিস খুব ইন্টারেস্টিং লেগেছে। একটা হচ্ছে বিজেপির যারা নেতা তারা আমার নাম নেয় না, তারা ভাব বাচ্চে কথা বলে। আর প্রাক্তন বিচারপতি, আমি প্রাক্তন বলছি তার কারণ হচ্ছে উনি ইতিমধ্যেই ওনার রেজিগনেশন টেন্ডার করেছেন। আর প্রাক্তন বিচারপতিও ভাব বাচ্চে কথা বলেছে, আমার নাম নেয়নি। সুতরাং এই মিলটা খুব ইন্টারেস্টিং। আর সেকেন্ড হচ্ছে উনি যে বিষয়গুলো নিয়ে বলেছে তার মধ্যে সব থেকে বেশি ইন্টারেস্টিং আমার যেটা লেগেছে সেটা হচ্ছে উনি স্পষ্ট করে একটা সত্যি কথা বলে দিয়েছে, হয়তো মুখ ফসকেই বলে দিয়েছে, কিন্তু সত্যিটা বলেছেন বলে আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি। উনি বলেছেন যে আই অ্যাপ্রোচ দ্য বিজেপি অ্যান্ড বিজেপি অ্যাপ্রোচ মি। এটা খুব ইন্টারেস্টিং। ইউ হ্যাভ টু রিড বিটুইন দ্য লাইন্স। উনি তার মানে স্পষ্ট করে বলছেন যে আমি যখন বিচার ব্যবস্থায় বিচারকের চেয়ারে বসে বিভিন্ন শুনানিতে আমার রায় দিয়েছি বা আমার এজলাসে যে সমস্ত ঘটনার শুনানি হয়েছে সেই সময়ে বিজেপি আমার সাথে যোগাযোগে ছিল এবং আমি বিজেপির সাথে যোগাযোগে ছিলাম। বাকিটা আমি সাধারণ মানুষের কাছে ছেড়ে দেব। থ্যাংক ইউ।